আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারা জানেন যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে পেশ করা। আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি, যিনি টিএনটি মসজিদের ইমাম, দীর্ঘ সময় যাবৎ উনি ইমামতি করেন, উনি একটা এজাহার দিয়েছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজেহাল অবস্থায়। সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার, উনি লিখিত এজাহার দায়ের করেন। সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তিপূর্বক অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন। তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে। তো এইটা আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন, যেই বাসে উনি গিয়েছেন সেই মূলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদৌলতে অনেক কিছু চিহ্নিত করা যায়, এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী, এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ, আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না।